কতদিন থেকে চেনো তুমি ওকে? কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? ও নাকি বলেছে অর্চিকে যে ওর বাবা কলকাতাতে থাকে, আর বালিগঞ্জেই কোথাও নাকি থাকে একটা। বাপ তো আনছে, তবে আমি কোনোদিন চোখে দেখিলাই রে। তোদেরও বালিগঞ্জ পাড়াটাতে থাকে বটে। বাবা, তুমি চলে এলে বলে আমাদের আর কাকুমনির গল্পটাই শোনা হচ্ছে না। সত্যি বাবা, তুমি আর একটু পরে আসতে পারলেই পারতে। এই পুপুল, এ আবার কি কথা? তোর বাবা কোন সকালে বেরিয়েছে জানিস? তোরা তখন ঘুমে কাদা। তাহলে কাকামুন্ডি গল্পটা শোনা হবে না, তাই তো? কে বলেছে শোনা হবে না? হাজার বার শোনা। কি গল্প হচ্ছিল মা? তুই তো জানিস সেই যেবার বিদেশ থেকে প্রথম প্রাইজ পেল। বলো, আবার বলো। এই গল্প যতবার শুনি ততবার ভালো। বলো বলো। কিন্তু কার নামে চিঠি যাবে? কেন? মোর মায়ের নামটাতে। তোমার মার নামটা? সেটা তো আবার তুমি বলবে না, কারণ তাহলে নাকি তোমার মা মরে যাবে। বলবো কি নাই, কিন্তু লিখে দিচ্ছি। তোর কাকামণি তো ছোটবেলায় নিজে নিজেই ছবি আঁকতো, তারপর একটু উঁচু ক্লাসে উঠে একটু বড় হয়ে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে সমস্ত স্কুলটা সাজাতো, নিজের আঁকা ছবি দিয়েই সাজাতো। তারপর আরে বিদেশের প্রাইজের কথা কখন বলবি? সেই কথাতেই তো আসছি দাদু ভাই। দেখো দেখো, একটু ধৈর্য নেই দুজনের। তারপর একবার কলকাতা থেকে হেডমাস্টার মশাই আত্মীয় এসেছিলেন ওদের আঁকার পরীক্ষার বিচারক হয়ে। তিনি খুব নাম করা শিল্পী। তিনি তো দিব্যর ছবি দেখে অবাক। বললেন যে এখানে এত বড় প্রতিভা লুকিয়ে আছে। তুমি না, ঠাম্মি বলবে। তারপর তারপর উনি দিব্যর অনেক ছবির মধ্যে একটা ছবি নিয়ে গেলেন। তারপর প্রায় 1.5-2 বছর লারি জয়া মনে হয় দাদা তখন হায়ার সেকেন্ডারি দিয়েছে। হ্যাঁ, ওই সময় উনি গায়ে এলেন। ও, তা কেন? এসে বললেন তোমাকে আমার সঙ্গে প্যারিস যেতে হবে। তাই? হ্যাঁ, বললেন তোমার পাসপোর্ট টাসপোর্ট যা করার আমি করে দেব। বিশ্বব্যাপী তোমার মতো ছেলে মেয়েদের একটা আঁকার প্রতিযোগিতা হয়েছে, আর তাতেই তুমি ফার্স্ট হয়েছো। তখন তুমি কি করলে ঠাম্মি? সব মায়েরা আনন্দে যা করে আমিও তাই করেছি, চোখ ভরে আনন্দ করেছি। কতদিন থেকে চেনো তুমি নাকি ওকে? বলেছে কি অর্চিকে সম্পর্ক যে তোমার ওর ওর সঙ্গে? বাবা কলকাতাতে থাকে, কতদিন থেকে চেনো তুমি আর ওকে? বালিগঞ্জেই কোথাও নাকি থাকে। লিখে দেখিলাই রে। ও নাকি বলেছে অর্চিকে যে ওর বাবা কলকাতাতে থাকে। যেমন দাদা কাঁদছে তেমন মা। মামা খবরটা জেনে যেতে পারেননি। মামা বাবু জানলে কত খুশি হতেন বলুন তো। সেই কষ্টটা তো আর কোনো কিছুতেই ভোলা যাবে না বৌমা। আমাদের গাঁ থেকে সেই প্রথম কেউ বিদেশে গেল। কতদিন ছিল কাকামণি? 1.5 মাস। আর কি প্রাইজ পেয়েছিলাম? সে অনেক কিছু, টাকা, ছবি, বই, কলম, আর সেই টাকা দিয়ে সকলের জামা কাপড় কিনে দিল। বাকি টাকা আমার হাতে দিয়ে বলল, এই তোমার ছেলের প্রথম রোজগার, তোমার যা ইচ্ছে তাই করো মা।
যা খুশি তাই দিও। মা, আবার তুমি কাঁদছো? ছেলে আমার ভালো নেই দয়া। আমি তো মা, আমি বুঝি। আমার অমন ভালো ছেলেটা ভেতরে ভেতরে কি এক যন্ত্রণায় পড়ে যাচ্ছে। আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না। গাড়ির আওয়াজ? গাড়িতে করে কে এলো এ বাড়িতে? মা, দিব্য, তুই কি চেহারা হয়েছে তোর? দিব্য, দিব্য তুই ভালো আছিস? দিব্য, দিব্য কি হয়েছে বাবা? বল, কি হয়েছে বাবা? দিব্য, কি হয়েছে বাবা? কই গো, কোথায় গেলে সব? হ্যাঁ, কি হলোটা কি? মেজো তো আসছে চা নিয়ে। আজকাল আর সেকেন্ড রাউন্ডের চাও তোমার হচ্ছে না, না? থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, আরো কত রাউন্ড, তাও চানে যাবার সময়টা তোমার হচ্ছে না। টেনশন হচ্ছে জানো? টেনশন হচ্ছে? কিসের টেনশন হচ্ছে শুনি? এখন আবার কিসের টেনশন? মা লক্ষ্মী কখন আনতে গেছে বাহাকে? কত বেলা হয়ে গেল বলো দেখি, এখনো আসছে না কেন? দাদা, চা আরো বেশি করে চা বানিয়ে নিয়ে আয়। চা খাবে আর পায়চারি করবে, এই কাজ তো খই ভাজ। আকাশ থেকে টেনে টেনে আনছে, বুঝলি চিন্তা ভাবনাগুলো। কমলিকা বাহাকে নিয়ে এখনো হাসপাতাল থেকে কেন ফিরলো না, সেই নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। ও দাদা, এসে যাবে, এখনো তো সময় যায়নি। তাছাড়া ওই হাসপাতাল থেকে আনার সময় অনেক রকম নিয়ম কানুন আছে না? হ্যাঁ তো, কি হয়েছে কি, বাবা এখনো ফেরেনি? হ্যাঁ, তখন কতবার আমি পই পই করে বললাম যে তুমি যেও না, আমি যাচ্ছি, তুমি একা যেও না। কে শোনে কার কথা? দিদিভাই, দিদিভাই, ইয়ে নীলু এসো না। প্রভুদেব এসো এসো এসো। দিদিভাই, আরেকজন এলেন নাচতে নাচতে। বলো শুনি, এবার তোমার কি শুনি বলো। নীলু, হ্যাঁ বলো 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 না। হ্যাঁ, কেন আবার গা ঠালাঠালি কেন? তুমিই বলো, তুমি তো ছুটতে ছুটতে এলে বলবে বলে। ইয়ে শোনো না, তুমি বলো। কি ব্যাপারটা কি নীলুমা? না বাবা, বলছি যে মেজো কাকিমণি তো ঠিকই করে রেখেছে যে বাহা ফিরে আসলে বেশ বড় সড়ো করে একটা পুজো হবে, এই তাই না মেজো কাকিমণি? আই, এর মধ্যে আবার কাকিমণিকে টানাটানি কেন রে? কাকিমণি তোমাদের হুজুকের মধ্যে নেই। ওই দেখছো মা, আমাকে কেউ বলতেই দিচ্ছে না কথাটা। না, মা বলতে দেবে না। আমি আজ সকাল থেকে দেখছি তোমরা দুজনে মিলে আমার ওই ভালো মানুষ জামাইটাকে নিয়ে কি একটা ব্যাপারের মধ্যে জড়াতে চাইছো। ও মা, ই আবার কি কথা? আই প্রবুদ্ধ, বলো আমরা আবার তোমাকে কি ব্যাপারে জড়াচ্ছি? হ্যাঁ, বরং ও তো আমাদের আলোচনায় ঢুকলো। হ্যাঁ হ্যাঁ। ইস, নীলু, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? চুপ করো না প্লিজ। সব দেখতে পাচ্ছি কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, কে কি বলছে না বলছে। বাবা, আমি 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 আপনাকে বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে যে বাহা যে সেরে উঠবে, তো সেইটা সেলিব্রেট করার জন্য ওরা একটুখানি আনন্দ আহ্লাদ করতে চায়। ওরা ওরা মানে তুমি চাও না বুঝি? আমি সেটা বলেছি, আমি তো অবশ্যই চাই। আনন্দ আহ্লাদটা কি সেটা একটু বলো তো। বাইরে খেতে যাও তো? আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, বাহা বাইরে খেতে যাওয়ার পারমিশন পাবে কি না সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না। দীপু যতক্ষণ না ইয়েস করছে। এমা দূর দূর,
বাড়ি থাকতে বাইরে খাবো কেন, কোন দুঃখে? বাবা, এই যে দেখি ভূতের মুখে রাম নাম, বাইরে থেকে বাড়িটা এত কবে ভালো হয়ে গেল মা? কামুনি। আচ্ছা আচ্ছা, আর বলবো না। আচ্ছা কি মুশকিল, আমরা তো প্রপোজালটা দেওয়ার আগেই আপনারা বাধা শুরু করে দিচ্ছেন। বেশ বেশ, বলো শুনি তোমার প্রপোজাল। প্রপোজালটা এই হলো যে ভাই তো বাড়িতে নেই, আর এই সুযোগটা একবার গেলে যে কবে আসবে ভগবানই জানে। তাই বলছিলাম যে বাহার সুস্থ হয়ে ফিরে আসার উপলক্ষে আমরা বেশ নাচ গান খাওয়া দাওয়া করতে চাই। পুজোর উপলক্ষে। শোনো, কথাটা তোমাদের মাকে বলো, কাকিমাকে বলো, আমি এসবের মধ্যে নেই। কি বলো বাবা, আমরা যখন ছিলাম না তখন তো তোমরা মারাংবুরুর সামনে নাচ গান টিয়ে খাওয়া কি না কি করেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমোদ আল্লাহ সব হবে কোন, আমরা কি না করেছি নাকি? আগে বাহা ফিরু, তারপরে। সত্যি মেয়েটা যে কি। অপলু, দেখো না, একটা ফোন করো না। ওই এসে গেছে, এসে গেছে, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু